হ্যালো বন্ধুরা, বাংলাদেশের দুঃখের আরেকটি নাম হচ্ছে ফারাক্কা বাঁধ। এই ফারাক্কা বাঁধের কারণে প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লস হয়। শুষ্ক মৌসুম আসলে ভারত পানি ছাড়ে না, আর বর্ষা মৌসুম আসলেই এক গাদা পানি ছেড়ে দেয় ভারত, যাতে তলিয়ে যায় বাংলাদেশের কয়েকটি জেলা। তবে এবার নিজেদের টাকায় আরেকটি ফারাক্কা বাঁধ তৈরির দাবি উঠেছে। তাই জানুন, ভারতকে টেক্কা দিয়ে আরেকটি ফারাক্কা বাঁধ তৈরি করা কি সম্ভব? যদি বাংলাদেশ দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করতে চায়, তাহলে কত কোটি টাকা লাগবে? তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি, বাংলাদেশ যদি দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করে তাহলে কত হাজার কোটি টাকা লাগবে, আর দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করলে বাংলাদেশ কি কি সুবিধা পাবে। তাছাড়া এটি নির্মাণ করতে বাংলাদেশের কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপরে 1962 সাল থেকে শুরু করে 1975 সালে তৈরি করা হয় ফারাক্কা বাঁধ। এই ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য হচ্ছে 2.3 কিলোমিটার। তৎকালীন সময়ে ভারত সরকারের ফারাক্কা বাঁধ নির্মাণ করতে ব্যয় হয়েছিল $280 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 3000 কোটি টাকা। তবে সেই সময় ডলারের হিসাব করলে সে সময় $1 সমান সমান 7.8 টাকা ছিল। তো সেই হিসাবে $280 মিলিয়ন টাকায় রূপান্তর করলে দাঁড়ায় প্রায় 218 কোটি টাকা। তাহলে আমরা বলতেই পারি যে 1962 সাল থেকে 75 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর ধরে ভারত সরকারের ফারাক্কা বাঁধ নির্মাণ করতে প্রায় 218 কোটি টাকা লেগেছিল। বর্তমানে এই ফারাক্কা বাঁধ বাংলাদেশের মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমানে ডলারের দাম বেশি হওয়ার কারণে কয়েক হাজার কোটি টাকা বেড়ে যাবে এই ফারাক্কা বাঁধ নির্মাণ করতে। বর্তমানে এই ফারাক্কা বাঁধ বাংলাদেশের মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে এই বাঁধটি বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে, আবার বর্ষার মৌসুমে দেশে বন্যার সৃষ্টি করে। এই বাঁধ তৈরির পর থেকেই বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এই ক্ষয়ক্ষতি থেকে মুক্তি পেতে একটা সময় বাংলাদেশের সরকারও ভেবেছিল, যদি ফারাক্কা বাঁধের বিপরীতে গঙ্গার উপরে আরেকটি ফারাক্কা বাঁধ নির্মাণ করা যায়, তাহলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোটা লাঘব করা সম্ভব। দর্শক, দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরির ব্যাপারে বাংলাদেশের জনগণ কি বলে শুনুন। বাংলাদেশের নেটিজেনরা বলতেছে, বাঁধের বিপরীতে বাঁধ বানাতে কত টাকা লাগে? জনগণ টাকা দেবে, দরকার হলে জনগণ বিনা পয়সায় বাঁধের কাজ করবে। তবু এই ট্র্যাজেডি আর দেখতে চাই না। অর্থাৎ তারা ভারতের বাঁধগুলোর কাছাকাছি দূরত্বে বাংলাদেশ সীমানায় আরও উঁচু বাঁধ তৈরি করে পানির প্রবাহ ঠেকানোর কথা বলছেন। এমন পোস্ট এখন ফেসবুকে ট্রেন্ডিংয়ে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানাচ্ছেন নেটিজেনদের একটি বড় অংশ। তবে ভারত থেকে নেমে আসা ঢলের পানি বা পক্ষান্তরে বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়া ঠেকাতে নতুন করে বাঁধ নির্মাণ কোনো কাজে আসবে কি না, সে বিষয়ে বিশ্লেষণী আলোচনাও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেরেফ আবেগের বশবর্তী হয়ে মন্তব্য না করে যুক্তি দিয়ে ভাবার পক্ষে জোর দেওয়া হয়েছে এতে। যেমন প্রকৌশলী মোহাম্মদ তানভীরুল ইসলাম অমি নামের এক প্রকৌশলী লিখেছেন, বাঁধের সামনে আরেকটা বাঁধ নির্মাণ কি সত্যি কোনো বাস্তবসম্মত সমাধান, নাকি মানুষের সরল মনের ফ্যান্টাসি, সেটা আগে বুঝতে হবে। ভারতের বাঁধের সন্নিকটে বাংলাদেশও বাঁধ নির্মাণ করতে পারে কি না, এ ব্যাপারে বিস্তারিত একটি স্ট্যাটাস দিয়েছেন প্রকৌশলী মোহাম্মদ তানভীরুল ইসলাম অমি। তিনি গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে IUT প্রকৌশলে পড়াশোনা করেছেন। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্পেশালাইজেশন রয়েছে তার। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এবং গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কর্মরত। তিনি বলেছেন, পরিকল্পনা ছাড়া ভারতের সব ট্রান্সবাউন্ডারি রিভারের বাঁধের সামনে আরেকটা বাঁধ নির্মাণ শুরু করলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে। উদাহরণ হিসাবে তিনি বলেছেন, তিস্তা নদীর উপর ভারত যে বাঁধ নির্মাণ করেছে সেটার নাম গাজলদোবা বাঁধ। তার একটু ডাউন স্ট্রিমেই বাংলাদেশ নীলফামারীতে তিস্তা নদীর উপরেই রয়েছে তিস্তা বাঁধ। এই তিস্তা বাঁধ উত্তরাঞ্চলে মঙ্গা মোকাবেলায় খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও
এত অল্প দূরত্বে দুইটি বাঁধ নদীর ডাউন স্ট্রিমকে একদম ধুধু বালুতে পরিণত করেছে। ওমেওর স্ট্যাটাসটি অনেক প্রকৌশলী গবেষক, পরিকল্পনাবিদ ও স্থপতিরা শেয়ার করেছেন। বাঁধ নির্মাণ প্রসঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া আরও একটি স্ট্যাটাস এমন যে সময় হয়েছে ফারাক্কার 40 কিলোমিটার দূরে ৭৫০০ ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করতে হবে। মাঝরাতে ঘুমন্ত অবস্থায় বাঁধ খুলে দিয়ে ভারত পৈশাসিক আনন্দ পাচ্ছে। এরপর তারা বর্ষায় বাঁধ খুলে দিলে পানি এই 40 কিলোমিটারের মধ্যেই থাকবে। আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে, কারণ তাদের বাঁধের উচ্চতা থাকবে আমাদের চেয়ে কম, অর্থাৎ ৭৩৫০ ফিট। এই ধরনের দাবির ব্যাপারে তরুণ প্রকৌশলী তানভীরুল ইসলাম ওমি বলেছেন, ভারত বাঁধ খুলে দিলে আমরা আমাদের বাঁধ বন্ধ করে দিব, বন্যার পানি আবার ভারতে চলে যাবে। এটা শুনতে খুব মজার মনে হলেও ব্যাপারটা এত সহজ না। নদীর ধর্ম হচ্ছে আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে যাওয়া। তাই আপনি বাংলাদেশ অংশে একটা বাঁধ নির্মাণ করে দিলেই নদীর রিভার্স দিকে প্রবাহিত হওয়া শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। এক, নদী ব্যারেজের আশেপাশে আরেকটা বিকল্প রোড তৈরি করে সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে সেই পানি, অথবা নদীর পানি বাঁধের একদম আপস্ট্রিমেই জমা হতে হতে একসময় বাঁধ ভেঙে ফেলবে বা ওভারটপ করবে। দুই সিনারিওতেই কিন্তু পরিণতি একই। বাংলাদেশে আরও ভয়ানক ফ্ল্যাশ ফ্লাড এবং তীব্র নদী ভাঙন শুরু হবে। প্রিয় দর্শক, প্রকৌশলীর এই যুক্তি দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে আমরা সাধারণ নেটিজেনরা আবেগের ফলে যদিও বলে ফেলি যে বাংলাদেশ কেন ফারাক্কা বাঁধের বিপরীতে বাংলাদেশ সীমান্তে আরেকটি ফারাক্কা বাঁধ নির্মাণ করছে না, এটা কিন্তু শুধু আমাদেরই ভাবনা না, আগেকার সরকাররাও কিন্তু এটা ভেবেছেন যে ভারতের ফারাক্কা বাঁধের সামনে বাংলাদেশ সীমান্তে আরও একটি ফারাক্কা বাঁধ নির্মাণ করা হবে। এটা অনেকবার আগেকার সরকার ভেবেছেন, কিন্তু এর যুক্তি তালাশ করলে দেখা যাবে যে এতে বাংলাদেশেরই ক্ষতি। কারণ এটা বাস্তব, পানিকে আমরা নরম মনে করলেও পানি কিন্তু অত্যন্ত কঠিন। যেমন দেখেন, পানি খুবই নরম পদার্থ, কিন্তু অনেক জায়গায় দেখবেন এই পানি দিয়েই কিন্তু লোহা কেটে ফেলা যায়, এটাও কিন্তু সম্ভব। তাই পানিকে দুর্বল মনে করা যাবে না। অবশ্যই আমরা যদি ভারতের ফারাক্কা বাঁধের সামনে যদি বাংলাদেশও ফারাক্কা বাঁধ নির্মাণ করে, তাহলে বাংলাদেশের নদীগুলো একসময় মরুভূমিতে পরিণত হয়ে যাবে, কারণ তখন ভারতও তাদের বাঁধ আর ছাড়বে না শুষ্ক মৌসুমে। তাহলে কিন্তু বাংলাদেশের অনেক ভয়ানক পরিস্থিতি হবে। যাই হোক প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি বাঁধ তৈরি করা যেত তাহলে অবশ্যই করতো, এটা আমাদের ভেবে নেওয়া দরকার। পরবর্তী ভিডিও পেতে দর্শক এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।